पति राघव राजा राम, पतित पावन सीताराम। আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দেশ জুড়ে নানা উৎসব পালন করছে সাধারণ মানুষ। একাধিক কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপি নেতা, মন্ত্রী, কর্মী সমর্থকরা। এরই মাঝে নিজের বাড়িতে বসে রামের ভজন গাইতে শোনা গেল তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। রামের ভজন গাইলেও তার মুখে রয়েছে সম্প্রীতির সুর। জাতি ধর্ম নির্বিশেষে সীতা ও রামকে একসঙ্গে স্মরণ করা উচিত বলে মেয়র মনে করেন। বিরোধীরা ভোটের রাজনীতি করলেও রাম তাদের একার নয় বলে মন্তব্য মেয়রের। দেখুন, এই রামধনু ভজন এটা জাতির জনকের অত্যন্ত প্রিয় ভজন। এটা সবাই করে এবং এই গানের মধ্যে সীতা মা এবং রামচন্দ্রকে নিয়ে করা হয়েছে এবং এটাতে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে, ঈশ্বর আর আল্লাহর একাত্মতার কথা বলা হয়েছে। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের ভারতাত্মার মূল সুর এবং সেই সুরই অনুরণিত হচ্ছে এই ভজনের মধ্যে। সেটাই আমরা করছি এবং এর সাথে সাথে আরেকটি প্রাসঙ্গিক বিষয় আজকের দিনে চলে আসছে যে আজকে থেকে 123 বছর আগে 1900 সালে, এটা 1307 সাল 20শে শ্রাবণ রচনাকাল আমাদের ভারতাত্মার যে পথিক, বিশ্বকবি, কবিদের কবি, মহাকবি যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি দীনদান কবিতায় তিনি একটা বড় কবিতা, সেই দীনদান কবিতায় তিনি বলছেন, সন্ন্যাসী বলছেন রাজাকে উদ্দেশ্য করে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নয়, শূন্য নয় রাজদম্ভে পূর্ণ। এই কথাটার মানে হচ্ছে যে দেবতাকে তিনি 20 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, সেখানে দেবতা নেই, সেখানে তোমার দম্ভপূর্ণ আপনায় প্রতিষ্ঠিত করিয়াছ। তিনি সন্ন্যাসী বাইরে গিয়ে পুজো করছিলেন এবং তিনি সেখানে বলছেন যে তোমার বিংশত শত তোমার প্রজারা তারা নিরন্ন, তারা বস্ত্রহীন, তারা তোমার কাছে প্রার্থনা করছে, কেউ জঙ্গলে, কেউ গুহায়, কেউ জনপদে। তুমি তাদের প্রার্থনা ফিরিয়ে দিচ্ছ। তুমি দেবতায় প্রতিষ্ঠা করনি, তুমি আপনারে প্রতিষ্ঠা করেছ। সন্ন্যাসীকে নাস্তিক বলে রাজা তাকে নির্বাসনে দিলেন। তখন সন্ন্যাসী বললেন, তুমি তোমার প্রজাদেরও নির্বাসন দাও। আজকে থেকে 1307 সালে, আজকে 123 বছর আগের এই রচনা দীনদান কবিতা আমাদের আজকের দিনে এখানে বসে আমাদের এটা অনুভূত হচ্ছে যে এই ভবিষ্যদ্দ্রষ্টা কবি, যিনি ভারতবর্ষকে যুগে যুগে পথ দেখিয়েছেন এবং আগামী বহু শতাব্দী পথ দেখাবেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আজকের দিনটা কল্পনা করতে পেরে তিনি এই ধরনের অমর সৃষ্টি করেছেন। পুরো লেখাটা যদি আপনারা পড়েন, এই রাজধর্ম, দেবতার আসন প্রতিষ্ঠা করা, আর গরিব, নিরন্ন, বস্ত্রহীন, অন্নহীন তার যে প্রজা, তাদের যে কষ্ট, সেটা ছত্রে ছত্রে দীনদানে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। সেটাই আজকের দিনে সমান প্রাসঙ্গিক। প্রণাম জানাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে, প্রণাম জানাই জাতির জনক মহাত্মা গান্ধীকে, যিনি তার জীবন দিয়ে অহিংসা, সর্বধর্ম সমন্বয়, মানুষে মানুষে মিলন এবং ঐক্য এবং রামধনু গান করতে করতে তিনি তার জীবনকে শেষ করে দিয়েছিলেন। ভারতবর্ষের মাটিকে তিনি উর্বর করেছিলেন। আজকের দিনে এটাই প্রাসঙ্গিক। সেজন্য এখানে নিজের ঘরের নিরালায় এই প্রার্থনাই করছি যে ভারতাত্মা জাগরুক হোক, এই রাজশক্তিকে ঈশ্বর আল্লাহ সম্মতি দিন। পতি রাঘব রাজা রাম, পতিত পাবন सीताराम।
रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सन्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सन्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम।